স্থানীয় ইয়ং গ্রুপ ক্লাব ও পাঠাগারের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে চারাগাছ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং স্থানীয় সমাজসেবী নবকুমার ঘোড়ই মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ নিন্দা, ইনচার্জ তাপস পাল, ক্লাবের সভাপতি শুভরঞ্জন ভুঞ্জিয়া, রবীন্দ্রনাথ মণ্ডল, শুভজিৎ শাসমল, HCL ফাউন্ডেশনের পক্ষ থেকে সঞ্জিত পাত্র সহ আরও অনেকে। এদিন নামখানা ব্লকের হরিপুর উদয়ন সংঘে 8 মাইল সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, মৌসুমী কো-অপারেটিভ প্রাইমারি বিদ্যালয় এবং হাই স্কুলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠান হয়। এদিন ফাউন্ডেশনের বাসন্তী ইউনিটের নেতাজি সুভাষ একাডেমিতে মহা সমারোহে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। ফিল্ড ইনচার্জ প্রসেনজিৎ বর্মন বীর শহীদদের প্রতি প্রণাম জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিনের অনুষ্ঠানের সূচিতে ছিল নেতাজি সুভাষ একাডেমি ছাত্রছাত্রীদের দ্বারা নৃত্য, আবৃত্তি, কুইজ, ড্রয়িং কম্পিটিশন, বৃক্ষরোপণ র্যালি। এছাড়াও নেতাজি সুভাষ একাডেমির শিক্ষক তুষার বর্মন তার ভাষণে বিকশিত ভারতের নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীলতার উপর জোর দিতে বলেন এবং তার পাশাপাশি 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে হাওড়া জেলার আমতা 1 ব্লকে ছাত্রছাত্রীদের দিয়ে র্যালি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইনচার্জ সালমা বেগম মণ্ডল, আমানুল্লাহ শেখ, বশির আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংগঠনের সম্পাদক অধ্যাপক শান্তনু বেরা বলেন, এবছরের স্বাধীনতা দিবসের থিম হল বিকশিত ভারতের লক্ষ্যে যুবশক্তির উত্তরণ। তাই শুধু বীরদের স্মরণ নয়, আগামীতে দেশের উন্নয়নে যুবশক্তিকে এগিয়ে আসতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এবং জীবন জীবিকার উন্নয়ন আগামীতে শপথ হোক আমাদের। কাকদ্বীপ থেকে শুভজিৎ শাসমলের সঙ্গে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।